শিক্ষা দেওয়া হয়। চিলমারী ক্রিকেটের মাদ্রাসার চতুর্দিকে আলোড়ন সৃষ্টি করেছে, যে ব্যাকরণকে সহজ করতে 3 ভাষার একক ব্যাকরণ শেখাচ্ছেন। 3 ভাষার একক ব্যাকরণ নিয়ে মঞ্চে আসেন রাইসা, জান্নাতি ও নিশিতা। রাইসা, জান্নাতি ও নিশিতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন 3 ভাষার ব্যাকরণ নিয়ে কয়েকটি বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বাংলা ব্যাকরণের বর্ণ। ধ্বনি বা ভাষা লিখতে যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে বর্ণ বলে। বর্ণ 2 প্রকার: স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি, মোট বর্ণ 50টি। বর্ণকে ইংলিশ গ্রামারে লেখা বলা হয়। ধ্বনি বা ভাষা লিখতে যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে লেখার বলে। লেখা 2 প্রকার: ভাওয়েল, কনসোনেন্ট। ভাওয়েল 5টি, কনসোনেন্ট 21টি, মোট লেখা 26টি। বর্ণকে আরবি ব্যাকরণে হরফ বলা হয়। ধ্বনি বা ভাষা লিখতে যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে হরফ বলে। হরফ 2 প্রকার: আল হরফুল ইল্লাত, আল হরফুস সাহি। আল হরফুল ইল্লাত 3টি, আল হরফুস সাহি 26টি, মোট হরফ 29টি। বাংলা ব্যাকরণের শব্দ। এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলে। যেমন বই, কলম, খাতা। শব্দকে ইংলিশ গ্রামারে ওয়ার্ড বলে। এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে। যেমন বুক, পেন, পেপার। শব্দকে আরবি ব্যাকরণে কালিমা বলে। এক বা একাধিক হরফ পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে কালিমা বলে। যেমন কিতাবুন, কলামুন, কুরাসাতুন। বাংলা ব্যাকরণে বাক্য। এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণ মনে প্রকাশ করে তাকে বাক্য বলে। বাক্য 5 প্রকার: জন্মমূলক বাক্য, প্রশ্নবোধক বাক্য, আদেশবাচক বাক্য, আশীর্বাদসূচক বাক্য, বিশ্বাসসূচক বাক্য। বাক্যকে ইংলিশ গ্রামারে সেন্টেন্স বলা হয়। এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। বাক্যকে আরবি ব্যাকরণে জুমলা বলা হয়। এক বা একাধিক হরফ পাশাপাশি বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে জুমলা বলে। জুমলা 2 প্রকার: আল জুমলাতু খাবরিয়াহ, আল জুমলাতু ইনশাইয়াহ। বাংলা ব্যাকরণের পদ। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে পদ বলে। পদ 4 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। ঠিক আছে, ধন্যবাদ। এখন আমি তোমাদেরকে বলতে চাচ্ছি বাংলা কাজ কি বলে। ইংরেজিতে বর্তমান, ভবিষ্যৎ, বাক্য, পুরুষ, সর্বর্ণ, ব্যঞ্জন বর্ণ। মারহাবা, মারহাবা, আমরা সবাই বলি মারহাবা। অবাক করার মতো বিষয়, উত্তরবঙ্গে এই প্রথম চিলমারী ক্রিকেটের মাদ্রাসার দীর্ঘ গবেষণার ফল 3 ভাষার একক ব্যাকরণ। আমরা অনেকেই মাদ্রাসা পড়েছি, 5ম শ্রেণীতে গিয়ে মিজান ও মোসাইব পড়া শুরু করি, কিন্তু কিছুই বুঝি না। প্রচলিত আছে ফাআলা, ফাআলা, ফাআলু, নাফালুতে, কানফালু, কিন্তু এটাই যে ক্রিয়ার রূপান্তর, ইংরেজিতে টেন্স, আরবিতে জামান। 6ষ্ঠ শ্রেণীতে নাহমিদ পড়া শুরু করি। বাস্তবে স্কুলের তুলনায় মাদ্রাসার অতিরিক্ত কয়েকটি বিষয় থাকায় বাংলা ও ইংরেজি ব্যাকরণ শেখাটা হয়ে যায় অনেক কঠিন।
যদি স্কুলের কথা চিন্তা করি, স্কুলের শিক্ষার্থীরা বাংলা ব্যাকরণ একবার শেখে, আবার আলাদা করে ইংরেজি ব্যাকরণ শেখে। ফলে শিক্ষার্থীরা সমন্বয় বুঝতে পারে না, তাদের জন্য চাপ হয়ে যায়। সত্যি সত্যি সিলমারি ক্রিকেটের মাদ্রাসা সিলমারির জন্য আল্লাহর অশেষ নিয়ামত। দীর্ঘ গবেষণার ফল 3 ভাষার একক ব্যাকরণ মাধ্যমে শিক্ষাটাকে সহজ করে তুলেছেন, যা স্কুলের শিক্ষার্থীদের তুলনায় বাচ্চাদের 1000 গুণ এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, শিক্ষা বিষয়ক অনেক প্রদর্শনী আমরা দেখলাম। এ পর্যায়ে আমরা একটি হৃদয় শীতল করা এরাবিক নাসিদ শুনব ইনশাআল্লাহ। নাসিদটির নাম তলাবাল বাদরু আলাইনা। যখন আল্লাহর রাসূল মদিনায় প্রবেশ করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট ছোট শিক্ষার্থীরা স্বাগতম জানিয়েছিল এই নাসিদের মাধ্যমে। নাসিদ পরিবেশন করবেন সিলমারি ক্রিকেটের মাদ্রাসার 4th শ্রেণীর শিক্ষার্থীরা। সদরত কণ্ঠে তলাআল বাদরু আলাইনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিলমারি ক্রিকেটের মাদ্রাসা শিক্ষাকে এতটা সহজ করেছে যা বলার মতো না। যে নাসিদটি শিক্ষার্থীরা গাইলেন, এটা পাঠ্য বইয়ের বাহিরের অংশ নয়। 4th শ্রেণীর পাঠ্য বই আদরুসুল আল আরাবিয়া এর একটি কবিতা। প্রতিটা প্রতিষ্ঠানের উচিত শিক্ষাকে এভাবেই সহজ ও আনন্দদায়ক করে তোলা। আরও একটি অবাক করার মতো বিষয় হলো, কবিতাটি 4th শ্রেণীর শিক্ষার্থী হলেও নাসিদ হিসাবে শুনতে শুনতে সব ক্লাসের শিক্ষার্থীরা এখন বলতে পারে। আর নয় শাসনে ও শাস্তিতে শিশু শিখবে আনন্দে, আর আনন্দে কথা বলে ঠিক কিনা। স্লোগানে এগিয়ে যাচ্ছে সিলমারি ক্রিকেটের মাদ্রাসা। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আল্লাহর 99টি নামের অর্থ ও সংক্ষিপ্ত আলোচনায় মঞ্চে আছেন আশফাকুল, আবু বকর ও মাসুদ রানা। মঞ্চে আছেন আশফাকুল, আবু বকর, মাসুদ রানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আপনাদের সকলে
তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। قال الله تعالى ادعوني استجب لكم। আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। قال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া ইবাদত। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله تعالى 99 اسما من احصاها دخل الجنه। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা নিরাপত্তি নাম আছে যে ওরা মুখস্থ করিবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর রহমান গয়র الرحمن بانو الرحيم بانو الملك بچا القدوس পবিত্র السلام শান্তিময় المؤمن নিরাপত্তা বিধানকারী المعين রক্ষণাবেক্ষণকারী العزيز সর্বশক্তিমান الجبار সর্বশক্তিমান المتكبر সর্বাপেক্ষা বড় الخالق জগতের সৃষ্টিকর্তা البارئ অকাল সৃষ্টিকর্তা المصور বুদ্ধি সৃষ্টিকর্তা الغفار ক্ষমাশীল القهار সর্বশক্তিমান الوهاب দাতা الرزاق দাতা الفتاح দাতা العليم সর্বজ্ঞ القابض আয়ত্তকারী الباسط অসুস্থকারী الخافض অবনতকারী الرافع উন্নতি দানকারী المعز সম্মান দানকারী المذل অপমান দানকারী السميع সর্বশ্রোতা البصير সর্বদর্শী الحكم বিচার ও বিধানকারী العدل ন্যায় বিচারকারী اللطيف সূক্ষ্ম দয়ালু الخبير সবকিছু জানেন الحليم অত্যন্ত ধৈর্যশীল العظيم অতি মহান الغفور ক্ষমাশীল الشكور মূল্যায়নকারী العلي অতি মহান الكبير অতি বড় الحفيظ রক্ষাকারী المقيت উন্নদানকারী الحسيب গ্রহণকারী الجليل মর্যাদাশীল الكريم অত্যন্ত দানশীল الرحيم রক্ষণকারী المجيب প্রার্থনা গ্রহণকারী الواسع অসীম الحكيم মঙ্গলাময় الودود প্রেমময় المجيد মর্যাদাশীল الباعث অত্যন্ত দানশীল الشاهد বিদ্যমান الحق সত্য الوقيل সমাধানকারী القوي শক্তিশালী المتين মজবুত الولي তথ্য বিধানকারী الحميد প্রশংসিত المحصي রক্ষাকারী المبدي সৃষ্টিকারী المعيد পুনরায় সৃষ্টিকারী المحيي জীবন দানকারী المميت মৃত্যুদানকারী الحي চিরঞ্জীব القيوم রক্ষাকারী القادر তিনি ধনী المعرف অদ্বিতীয় الأحد তিনি এক الصمد অভাব পূরণকারী القادر সর্বশক্তিমান المقتدر উন্নতিদাতা المؤخر অবনতিদাতা الأول তিনি আদি الآخر তিনি অন্ত الظاهر তিনি প্রকাশ্য الباطن তিনি গুপ্ত الوالي তিনি মালিক المتعالي তিনি বড় المنتقم বিধানকারী العفو ক্ষমাকারী الرؤوف সেনাময় মালিকুল মুলক সমস্ত পৃথিবীর মালিক যুল জালালি ওয়াল ইকরাম প্রতিপত্তি দানকারী as-সাবুর ধৈর্য ধারণকারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একবার জোরে বলেন না মারহাবা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার 99টি নামের অনেক ফজিলত। আলহামদুলিল্লাহ প্রতিটি নুরানি মাদ্রাসাতে 99টি নাম মুখস্থ করানো হয়। চুরমারি ক্রিকেটের মাদ্রাসা অর্থসহ শিক্ষা দিচ্ছেন। আসলে এটাই প্রকৃত শিক্ষা। কথা বলে কি না? অর্থ না জানলে শুধু নাম মুখস্থ করলেই হবে না, অর্থ জেনেই আমল করা উত্তম। চুরমারি ক্রিকেটের মাদ্রাসা অর্থের উপর বেশি গুরুত্ব দিচ্ছে। একটু পরেই আমরা দেখতে পারবো অর্থ বুঝেই দুই পাড়ার হাফেজে কোরআন। সকলে আরেকবার বলি না মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পরিবেশনা আছে। আমরা সময় যখন আসবে তখন আপনাদের সামনে উপস্থাপন করবো, সেটা হচ্ছে নাটিকা, ইসলামী নাটিকার শয়তান আর বৃক্ষ। আপনারা দেখতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এরপর
পর্যায়ে থাকছে একটি বিশেষ আকর্ষণ। বর্তমান প্রেক্ষাপটে শিশু বক্তা অনেক আলোচিত, অনেক মাহফিল শিশু বক্তাকে অনেক টাকা খরচ করে আনা হয়, এমনকি শিশু বক্তা দেখতে অনেক দূর দূরান্ত পর্যন্ত যাই আমরা। শিশু বক্তা নিয়ে অনেক নির্বাচন মন্তব্য রয়েছে। সিলমারি ক্রিকেট মাদ্রাসার উদ্দেশ্য শিশু বক্তা তৈরি নয়, ছোট থেকেই উৎসাহ দিয়ে গঠনমূলক ভাবে গড়ে তোলার চেষ্টা। মুহতারামে হাজিরিন, এ পর্যায়ে মঞ্চে আসছেন সিলমারি ক্রিকেট মাদ্রাসার শিশু বক্তা। মঞ্চে আসছেন نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। সর্বপ্রথম লাখ কোটি শুকর মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, আপনাকে আমাদের সৃষ্টি করেছেন, মানব জাতিকে সৃষ্টি করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ ও সালাম পেশ করি, যাকে সৃষ্টি না করলে এই আসমান জমিন কিছু সৃষ্টি করতো না। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনের প্রতিটি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ এত বেশি